জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো ধনু রাশি। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি। দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। এরা অত্যন্ত দায়িত্ববান হয়ে থাকেন এবং তার সাথে সাথে পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু এরা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে থাকেন। এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে নিজেদেরকে খুবই ভালোবাসে। রাজনৈতিক দিক থেকেও এরা কিন্তু যথেষ্ট ক্ষমতা থাকে এদের। মোটের ওপর বলা যেতে পারে ধনু রাশি কালপুরুষের অন্যতম শ্রেষ্ঠ রাশি। একদিকে শিক্ষা, অন্যদিকে নিয়ন্ত্রণ, গতি, সাহস, শক্তি সমস্ত কিছুর একটা সমাহার কিন্তু এই ধনু রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু ধনুর ষষ্ঠে অবস্থান করবেন। এপ্রিল মাসেই আমরা বেশ কয়েকটি গ্রহ সঞ্চার কিন্তু দেখতে পাবো। তার মধ্যে 3 তারিখে মঙ্গল চলে আসবে ধনুর অষ্টাভাব কর্কটে। সাময়িক কিন্তু একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু ধনুর উপরে পড়তে পারে। অন্যদিকে শনিদেব তিনি কিন্তু প্রবেশ করেছেন ধনুর চতুর্থে। এপ্রিলের 15 তারিখ থেকে আমরা শনি রাহু কম্বিনেশন দেখতে পাবো, যেটা কিন্তু ধনুর জন্যে, ধনুর স্টেবিলিটির জন্যে যথেষ্ট ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে। শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। আশেপাশের মানুষজন দ্বারা নিগ্রহিত হওয়া বা আপনাকে হ্যারেস করার একটা টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধু বান্ধবদেরও কিন্তু এই সময় অতিরিক্ত বিশ্বাস করা যাচ্ছে না। অতিরিক্ত মানবিক ব্যবহার এইগুলোকে অ্যাভয়েড করে চলা উচিত। কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের বাড়ির পেছনে খরচ সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এদিকে ধনুর দশমভাবে ক্রেতু রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্বনেস ক্রিয়েট এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রথমেই বলি স্বাস্থ্যের কথা। শরীর স্বাস্থ্য যে খুব একটা ভালো থাকবে সেটা কিন্তু নয়। শরীরটা কিছুটা দুর্বল হয়ে যাওয়ারও সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে খুব একটা যে বড় বিপদ রয়েছে সেটা কিন্তু না। এই ব্যাপারে আপনি একটু চিন্তামুক্ত থাকতে পারেন। দুর্ভাবনার কারণ নেই। প্রয়োজন রয়েছে সাবধানতার। স্কিনের প্রবলেমে একটু ভুগতে পারেন পায়ের বা হাঁটুর প্রবলেমে। গাইনোকোলজিক্যাল একটু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। সন্তান জন্ম দিতে চাইছেন, কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে, এইটা কিন্তু ঘটতে পারে। কিছুদিন অপেক্ষা করলেই এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন আপনারা। 3 তারিখের পর যেহেতু মঙ্গল অষ্টমে থাকছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনাদের। অতিরিক্ত গরম খাদ্য বা গ্রহণ এটা থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। তার সাথে সাথে খেয়াল রাখতে হবে উল্টোপাল্টা খেয়ে পেটের গণ্ডগোলও হতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে সামান্য আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। সেই বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে বা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়া বা গায়ের মধ্যে গরম জল পড়ে যাওয়া এই ধরনের সংযোগ কিন্তু আপনাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। এই বিষয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখতে হবে মঙ্গল কিন্তু অষ্টমে থাকছে এবং শনি চতুর্থে থাকছে। ফলে মঙ্গল শনি এদের মধ্যে ত্রিকোণ রিলেশনশিপের তৈরি হচ্ছে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। পারিবারিক অশান্তি থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। অনেক দিন ধরেই ভাবছেন কিছু একটা করবেন কিন্তু সেটা করে উঠতে পারছেন না। এবার কিন্তু সেই কাজটি আপনি করে উঠতে পারবেন, যেটা আপনার জন্য উচিত বা সঠিক। যে ক্ষেত্রে কিন্তু একটু স্থিরভাবে ডিসিশন নিতে হবে আপনাদেরকে। উচ্চশিক্ষায় সংযোগ কিন্তু খুবই ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে। পড়াশুনোর ক্ষেত্রেও অনেকটা উন্নতি করতে পারবেন আপনারা। পড়াশুনোর ক্ষেত্রে একটা অদ্ভুত জেদ কাজ করবে আপনাদের মধ্যে এবং এই পরিশ্রম ও জেদের মাধ্যমে আপনারা রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো করতে পারবেন। এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে ভালো রকম কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে ধনুরাশির বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। যারা পেশাভিত্তিক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে। হঠাৎ কোনো ডিসিশন এটা কিন্তু এই সময় নেওয়াটা ভালো হবে না। শিক্ষা এবং বিবাহ
এই বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টাকে আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। ঝামেলা অশান্তি যাই আসুক না কেন চেষ্টা করবেন নিজেকে নিয়ন্ত্রণে রাখার। প্রবলেম আসলেও সেখানে কিন্তু নিজের কনসিস্টেন্সিটা বজায় রাখার চেষ্টা করবেন। চাকরির পরীক্ষার ইন্টারভিউ এগুলোর ক্ষেত্রে সাকসেস কিন্তু খুব একটা ভালো সেটা দেখা যাচ্ছে না। আপনাকে পরিশ্রম করতে হবে এবং চাকরির যে পরীক্ষাগুলো হয় তার ক্ষেত্রে স্টাডিটা একটু আপনাদেরকে বেশি করতে হবে। দশমে কেতু থাকার কারণে মানুষজন আপনাকে যে বেশ বিরাট পছন্দ করবে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। প্রবলেম আসলেও আপনি সেটাকে সলভ করতে পারবেন, ডিস্টার্বনেস আসলেও আপনি কিন্তু সেটাকে কাটিয়ে নিজের একটা স্টেবল পজিশনে দাঁড় করাতে পারবেন। কিন্তু সাধারণ যারা চাকুরি করছেন, সরকারি চাকুরি করছেন, কর্পোরেটের চাকুরি করছেন কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের লেভেলের একটা চিন্তা থাকতে পারে। মে মাস না যাওয়া পর্যন্ত এই চিন্তা কিন্তু সম্পূর্ণ মিটবে না। ব্যবসায়িকদের ক্ষেত্রেও সিচুয়েশনটা খুব একটা যে ভালো যাবে সেটা কিন্তু নয়। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি নিয়ে আসতে পারবেন। সেখানে ব্যবসার মধ্যে আপ ডাউন যে যাচ্ছিল বা অনেকটা ভালো যাচ্ছিল না, ব্যবসার মধ্যে স্টেবল হচ্ছিল না ব্যবসাটা, সেটা কিন্তু এখন একটু স্টেবল দেখতে পাওয়া যেতে পারে। দুশ্চিন্তা মুক্ত করবার চিন্তা কিংবা চেষ্টা এই দুটোই কিন্তু করতে হবে। লোন নিয়ে কোনো ব্যবসা বা পার্টনারশিপে ব্যবসা যথেষ্ট সম্ভব নিজেকে এড়িয়ে চলতে হবে। কোনো কিছু ব্যবসা করতে চাইলে নিজের পুঁজিতে ব্যবসা করার চেষ্টা করুন। লোন নিয়ে ব্যবসাতে একটু ঝুঁকির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পরিশ্রম, কমিউনিকেশন এগুলো কিন্তু একটু বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে নিজেকে একটু খেয়াল রাখবেন। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রেও একটু সচেতন হতে হবে আপনাদের। দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এই অবস্থায় আপনাদেরকে একটু সংযত থাকতে হবে এবং নিজেদের প্রতি একটু ভরসা এবং বিশ্বাস এটা একটু আরও বাড়িয়ে তুলতে হবে। গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করার আপাতত দরকার নেই, তার জন্য একটু ওয়েট করে যাওয়াই অনেকটাই ভালো হবে আপনাদের ক্ষেত্রে। সন্তানের বয়স যদি 13 থেকে 19 বছরের মধ্যে হয় তাহলে তাদের পড়াশোনার প্রতি আরও একটু বেশি নজর রাখতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই মাসে আইনি সমস্যার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ পুরনো কোনো যদি আইনি সমস্যায় অনেক দিন ধরে ভুগে থাকেন আপনারা, সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নির্মূল হতে বা মিটতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে আরেকটু সক্রিয়তা বাড়তে চলেছে। আলটিমেটলি ধনুকে এটা খেয়াল রাখতে হবে নিজের রাশিচক্রের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, তাই নিজেকে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ রত্ন রক্তমুখী নীলা বা সাদা হীরা এবং শুভ বর্ণ আকাশী রং এবং সবুজ রং। এই ছিল আজকের ধনুরাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।